বেরাদার মিল্লাত ইসলামিয়া আর মা বোনেদের ভয় ডর বেশি, এইজন্য জিনেদের আক্রমণও বেশি। এখন হয়তো কত মা বোনদের মধ্যে জিনও নাই আর জিনেদের কত অত্যাচার এখন আর নাই। আগে বললেন ওই কুল কুড়ানোর জন্য আম কুড়ানোর জন্য জেলে আপনার ভুলিয়ে চলে যেত, এইগুলো ছিল না ছিল, কিন্তু এখন ওই সমস্ত কিছু আর নাই। বেরাদার আগে মানুষ সচক্ষে জিন দেখেছে, এখন আর জিন দেখা যায় না, কারণ মানুষই এখন বললেন জিনের মতো কেরামতি শিখে গেছে। তো জিন বলছে আমার আর কাজ কি আছে, যে আমার আর কাজ কি আছে, জিনেরা এখন নিজের কাজ নিয়ে তারাও ব্যস্ত হয়ে গেছে। মানুষও যেমন ব্যস্ত তারাও ব্যস্ত, এই মানুষকে জ্বালাবার মতো সময় তাদের কাছে এখন আর নাই। কথা হলো যে আবু তালিব মনে করলো নিশ্চয়ই আমার ভাতিজাকে তাহলে জিনে আক্রমণ করে ফেলেছে, এই জায়গায় তাকে রাখা যাবে না। সঙ্গে সঙ্গে আবু তালিব আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে কোলে উঠা নিয়েছে। এবার কোলে উঠে নামার পরে আমার নবীজির মাথার চুল মোবারক গুলো নাড়তে আছে। তখন পর্যন্ত আবু তালিব জানে না এটাই হলো আখেরি পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এবার ওই জায়গায় আরাম করতে আছে, কিছু মিশরীয় পান্থী ওই পথ দিয়ে যাইতে আছে, তারাও যেন আরাম করার জন্য বসেছে। দেখবেন গরমের দিনে রোদ্রের দিনে রাস্তার ধারে গাছপালা দেখতে পাইলে অনেক মানুষ বিশ্রাম নেওয়ার জন্য বসে যায়। মিশরীয় ব্যক্তিরা বসে আছে। এবার জিজ্ঞাসা করে তোমরা কে গো, কোথা থেকে এসেছো? বলে আমরা মক্কা থেকে এসেছি বাণিজ্য করার জন্য। বলে বাচ্চাটিকে? বলে বাচ্চাটা হলো আমার ভাতিজা। বলে এত সুন্দর নুরানিময় চেহারা কোলের মধ্যে নিয়ে বসে আছো। বলে আজকে তাকে জিনে আক্রমণ করেছে। বলে বাচ্চাটির নাম কি? বলে বাচ্চাটির নাম হলো মুহাম্মদ। দেখবেন যে বাচ্চাগুলো দেখতে ভালো হয়, সুন্দর হয়, দেখবেন অনেকে গাল ধরে, নাক ধরে, কপাল ধরে, চুল ধরে, মাথায় হাত বোলায়া, কান ধরে, দেখবেন হাতখানা ধরে আদর করেন। আহার সোনামণি বলে না বলে। এবার ওই আমার নবীজিকে আপনার আদর করতেছে আর বলতেছে বাচ্চাটির নাম কি? বলে মুহাম্মদ। বলে বাপের নাম কি? আব্দুল্লাহ। বলে হ্যাঁ। বলে মায়ের নাম কি? আমিনা। বলে হ্যাঁ। মিশরীয় ব্যক্তিগণ বলতেছে আবু তালিব আর দেরি করিও না। বলে কেন? বলে তাওরাত ইনজিল জুবুরে আমরা পড়েছি, অনেকে দেখেছে মুহাম্মদ নামে একজন বালক আসবে, ইসলামের প্রচার প্রসার করবে। আজকে অন্যান্য ধর্মের মানুষেরা ইসলামের মধ্যে দাখিল হয়ে যাবে, এই জন্য আজকে তারা সংগঠিত করেছে, আন্দোলন করেছে, আজকে তারা একত্রিত হয়েছে যে মুহাম্মদকে দেখতে পাইলে কতল করে দিতে হবে, যাতে ইসলামের প্রচার প্রসার না করতে পারে। এই জন্য বলি আর দেরি করিও না, জলদি করে তোমরা তোমাদের দেশে ফিরে যাও। আবু তালেব বলে তোমরা কি বলছো? এইগুলো তো ফালতু কথা। আমার ভাতিজা আব্বা নাই মা নাই, আমার ভাতিজা এখনো পর্যন্ত ভালো মন্দ কিছু বোঝে না, আর তোমরা এই কথা কেন বলতে আছো? এবার ওর মধ্যে কিছু মানুষ আমার নবীজিকে আক্রমণ করার চেষ্টা করলো। আবু তালেব আমার নবীজিকে বাঁচাইয়া সঙ্গে সঙ্গে ওই জায়গা থেকে বাড়ির দিকে রওনা হয়ে গেল। নবীজিকে বাড়িতে নিয়ে আসলে, নিয়ে আসার পরে আবু তালিব কোনো গুরুত্ব না দিয়া আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে লালিত পালিত করতে আরম্ভ করলেন। নবী আমার যখন 18 বছরের যুবক হইল, চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন সঙ্গ দিল। আমির হামজা আমার নবীজির চাচা ছিল, তবে বেরাদার অনেক জীবনের মধ্যে বলে চাচা আমির হামজা আমার নবীজির অভিভাবক ছিল। সেই সময় চাচা আমির হামজা আমার নবীজির আপনার অভিভাবক ছিল না, কারণ তখন আমার নবীজি আবু তালিবের আইতেই ছিল। চাচা আমির হামজার কাছে যেতে আমার নবী পছন্দ করতো। জোরে বলেন সুবহানাল্লাহ। চাচা আমির হামজা আমার নবীজিকে বড় ভালোবাসতে, আর আমার নবীজি ইসলামের দাওয়াত লইয়া চাচা আমির হামজার কাছে যাইতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন বাবা 18 বছরের যুবক আবু তালিবকে বলতেছে ওগো আমার চাচা, আমির হামজাকে বলতেছে ওগো আমার চাচা, আজকে আমার যথেষ্ট বয়স হয়ে গিয়েছে, আজকে আমি যুবক হয়েছি, অতএব আমি
কর্ম করতে চায়, কাজ করতে চায়, ব্যবসা বাণিজ্য করতে চায়, আবু তালেব বলতেছে এই সময় যদি তোমাকে ব্যবসা করতে দিই, বাণিজ্য করতে দিই, যদি বিদেশে পাঠায় দিই, কর্মে যদি রত কইরা দিই, আজকে মক্কার মানুষেরা বলবে দেখ রে দেখ, যারা আজকে মা নাই বাপ না তাকে দিয়া কাজ কর্ম করাইতে আসে, আমরা বড় লজ্জায় পড়ে যাব। দেখবেন কারো বাড়িতে যদি এতিম থাকে, ওই এতিমকে লেখাপড়া করে যদি মাস্টার করে দেন তাও দোষ, আবার যদি সে ক্লাস 4 5 এ পড়া ছেড়ে দিয়ে যদি বিদেশে চলে যায় তাও দোষ। কথা বলেন না, বলে যদি আপনার মাস্টার কোর্স কমপ্লিট করে তার বাপ মা যদি না থাকে, চাচা চাচির কাছে থেকে, তো পাড়া প্রতিবেশী উদাহরণ দেয়, দেখ ওর বাপ নাই মা নাই, চাচা চাচি এত অবহেলা করে তাও মাস্টারি কোর্স কমপ্লিট করলো, আর তোর বাপ মা থাকতে টাকা পয়সা দিচ্ছে তাও কোর্স কমপ্লিট করতে পারছে না। বলে কি বলে না, বলে আবার 4 5 পর্যন্ত পড়ে যদি কাজে চলে যায় তাও বলবে যে দেখ বাপ মা নাই, চাচা চাচি ফুটাফুটি দেখতে পারেনি, তার জন্য ছেলেটা কত কষ্ট করে কাজ করে খেয়েছে। জি এই কথা বলবে না, বলবে না, অনেকেই বলে। এই জন্য বাবা এতিম যারা লালন পালন করে এদেরও খুব কষ্ট হয়, আর এতিমেরও খুব কষ্ট হয়। এই জন্য তো আমার আল্লাহ তাবারাক তাআলা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা এতিমকে টাকা পয়সা ধন সম্পত্তি দিয়ে যদি সহযোগিতা না করতে পারো, একটা এতিমের মাথায় যদি একবার হাত বুলিয়ে দাও, আমার আল্লাহ তাবারাক তাআলা একটা মাকবুল হজের সব দান করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু তালেব বলে চাচা আজকে যদি তোমাকে কাজে কর্মে রত কইরা দিই, আজকে মক্কার মানুষেরা আমাকে বলবে দেখ রে দেখ, আজকে তার আব্বা নাই তার মা নাই বলে আজকে কর্মে রত কইরা দিয়েছে। আমির হামজা বলতেছে ভাতিজা আজকে তোমাকে 18 বছর বয়সে কেমন করে ব্যবসায় লাগাইতে পারি। আমার নবী বলে চাচা গো আজকে আমি এই বয়সে যদি কাজ না করি, কর্ম না করি, আমার উম্মত বলবে আমার নবী 18 বছর বয়সে কোনো কাজ কর্ম করে না, এই জন্য আমরা কাজ কর্ম করব না। এই কথা হয়তো বলতে পারে চাচা গো আজকে আমি ব্যবসা করব, ব্যবসার ব্যবস্থা করে দাও। আবু তালেব বলল শোনো গো ভাতিজা, আজকে ব্যবসা করতে গেলে টাকার দরকার, পয়সার দরকার, অতএব হঠাৎ করে টাকা পয়সা তো ব্যবসায় লাগানো যায় না। আগে তুমি ট্রেনিং করে নাও, আগে তুমি একটু অভ্যাস করে নাও, প্র্যাকটিস করে নাও। বলে কোথায় গিয়ে প্র্যাকটিস করব, অভ্যাস করব? আবু তালেব বলল আমাদের মক্কা নগরে সব চাইতে একজন বড় ধনী ব্যক্তি আছে, সব চাইতে একজন রানী আছে, যার নাম হলো খাদিজাতুল কুবরা। ওই খাদিজাতুল কুবরা আমাদের বর্তমানে বাদশাহী, ওই খাদিজাতুল কুবরা বর্তমানে আমাদের রানী। ওই খাদিজাতুল কুবরা একটা নয় দুইটা নয়, 4টা সম্পদের মালিক। ওই খাদিজার দরবারে চলো, তোমাকে কোন কাজে যুক্ত করে দিয়া। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু গোটে গোটে পায়া আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরবারে পৌঁছালো। তখন কিন্তু খাদিজা কিন্তু বাবা ইসলাম ধর্ম গ্রহণ করে না। খাদিজা কিন্তু তখন রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন না, তখন ইসলাম ধর্ম সম্পর্কে খাদিজা বুঝতো না, নবী মুস্তাফাকে চিনতো না। ওই খাদিজা দরবারে যাইয়া আমির হামজা বলল আমাদের রানী, ওই আমাদের বাদশাহী, আজকে আমার একটা ভাতিজা আছে, আমার ভাতিজাকে তুমি কি কোনো কাজ দিতে পারবা? তোমার দরবারে কি কোনো কাজকর্ম আছে? কোন কাজে কি নিযুক্ত করা যাবে? খাদিজা বলল আমির হামজা আমার বাড়িতে আমার দরবারে সমস্ত সেনা আছে, কোন কাজের কমতি না, যত কাজ আছে সব কাজে আপনার কর্মী যুক্ত করা আছে। আমির হামজা শোনো, তোমার ভাতিজা যদি কাজ করতে চায়, একটা সিট খালি আছে, একটা কাজের কর্মী না, যে কাজটা হলো ছাগল বকরি চড়ানো। ওই ছাগল বকরি একটা নয় দুইটা